আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করলাম। আর এই তো ঘুমানোর আগে আমি বিছানা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে পুরো রুমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ ঘুমানোর আগে আমি বিছানা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার না করে ঘুমালে একদমই ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠেই ঘরটা যদি অপরিষ্কার দেখি তাহলে মনটা একদমই ভালো লাগবে না। ঘুম থেকে উঠে যদি ঘরদোর অপরিষ্কার দেখি তাহলে মন মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই আমি সবসময় ঘুমানোর আগে পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাই। যাই হোক, এরপরে তো রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর এটা হলো 2 দিন আগের ভিডিও। আর ব্যস্ততার কারণে এখন প্রতিদিন ভিডিও দিতে পারি না, 2-3 দিন মিলে একটা ভিডিও তৈরি করে নিই। আর এই তো রান্নার জন্য আজকে টমেটো কেটে নিচ্ছি। আর টমেটো দিয়ে আজকে আমি টমেটোর খাট্টা রান্না করব। তাই টমেটোগুলোকে আগে কেটে তারপর পানি দিয়ে লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে পরে চালনি দিয়ে এগুলোকে ছেঁকে নিয়ে এরপর এগুলো খাট্টা রান্না করব। আর খাট্টা এভাবে রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে। আর এই আমি রান্নাটা শিখেছি একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে। ওনাকে শুভাকাঙ্ক্ষী বললে ভুল হবে, উনি আমার শত্রু। জানি না ওনার কাছে কেন আমি শত্রু হলাম, ওনার কি ক্ষতি করেছি, আমার দ্বারা ওনার কি ক্ষতি হয়েছে। উনি আমার অগোচরে আমাকে অনেক কিছু বলে, এগুলো আমার কানে আসে, জানি না কেন এগুলা বলে। আর এগুলা বলায় ওনাদের স্বভাব, ওনাদের চরিত্র। আর আমার জানা মতে আমি ওনাদের সাথে এমন কোনো খারাপ ব্যবহার করি নাই বা আমার ব্যবহারে তারা কোনো কষ্ট পায়নি, সেজন্য তারা আমাকে এই ধরনের কথাবার্তা বলবে। আসলে তাদের চরিত্র এরকম, তারা নিজেরা চায় সবসময় ভালো থাকতো। আর তারা নিজেদের ভালো পছন্দ করে, অন্যরা ভালো খাক ভালো থাকুক এটা পছন্দ করে না। আসলে তাদের স্বভাব চরিত্রটাই এরকম। কিছু কিছু মানুষ আছে কারো ভালো দেখলে একদম জ্বলে। আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তা কেড়ে নেওয়ার ক্ষমতা কারণে, যাকে উপরে ওঠায় তাকে নিচে নামানোর ক্ষমতা কারণে। তাই শুধু শুধু অন্যের পিছনে লেগে না থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করুন। তা না হলে অতীতে যা করছেন তার জন্য তো জীবনে পানিশমেন্ট পাবেন। আর ভবিষ্যতে যদি কিছু বলার চেষ্টা করেন তার সামনের দিকে অবশ্যই তার শাস্তি পাবেন। কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আল্লাহ কারো মাধ্যমে না কারো মাধ্যমে অবশ্যই তাকে পানিশমেন্ট দিবেন। তাই বলি সব শয়তানি বাদ দিয়ে সবাই ভালো হয়ে যান। কারণ পিছনে লেগে থেকে কখনো কোনো কিছু করতে পারবেন না, বরং আপনাদের অন্যের গীবত করে আপনাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। আসলে আমার সাথে কেন এমন করবেন? আমি তো কারো সাথে এমন করি নাই, কারো সুখের সময় জ্বলি নাই, কারো দুঃখের সময় আমি হাসি নাই। আসলে সবচেয়ে বড় কথা হলো এটা লোভ। আপনারা হলেন লোভী, কারণ আপনারা টাকার জন্য সব কিছু করতে পারেন। আপনার যার টাকা আছে তার পায়ে ধরতে পারেন, আর যখন টাকা শেষ হয়ে যায় তখন তার পেছনে তার বদনাম করেন। আসলে এই চরিত্রগুলা মানুষও ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না। আর আমি তো লোভী না, আমি 3 বেলা জায়গা 1 বেলা খেয়ে থাকবো, তারপরে নিজের আত্মসম্মান কারো কাছে বিলি করি না। তাহলে আপনারা কেন আমার সাথে এমন করবেন? আপনি তো আপনাদের কাছে 2 টাকার জন্য যাই না বা 2 টাকা খুঁজি নাই বা কান্নাকাটি করি নাই যে আমার এটা নাই ওটা নেই আমাকে দেন। তাহলে কেন আমাকে নিয়ে পড়ে থাকবেন? আসলে জ্বলে, মানুষের সুখ দেখলে জ্বলে। আমার সুখ দেখলে কারো জ্বলে না। সেজন্য আমি যে ভালো করেছি, আল্লাহ তাআলা আমাকে এখনও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা যা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন, কিন্তু সারা জীবনে জ্বলবেনই। আর যারা খারাপ তারা পিছনে সবসময় পিছনেই থাকে, পিছনে মানুষকে নিয়ে সমালোচনা করে। তাই বলছি আমাকে নিয়ে পড়ে না থেকে নিজের চরকায় তেল দেন, নিজে কীভাবে চলবেন, নিজের সংসার কীভাবে সামলাবেন, নিজের ছেলে মেয়েকে কীভাবে সামলাবেন সেই চিন্তাই করেন। আর আপনারা যেরকম করবেন ঠিক আপনার ছেলেমেয়েরা আপনাদের কাছ থেকে সেরকমটাই শিক্ষা পাবে। আর আমি পারিবারিকভাবে এরকম শিক্ষা পাইনি, সেজন্য আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। কারণ আবার আমার বাবা মা ভালো ছিল, আমিও সবার সাথে ভালো ব্যবহার করেছি। পারিবারিক শিক্ষা ভালো পেয়েছি দেখেই সবাইকে এইভাবে সম্মান দিয়ে চলেছি। কিন্তু সম্মান দেওয়াতে তারা যে এত ওপরে উঠে যাবে তা বুঝতে পারিনি। আসলে তারা সম্মানই চেনে না, যদি সম্মান চিনতো তাহলে সম্মান দিত। আমি অসম্মান ব্যক্তিকে সম্মান দিয়েছি, সেজন্য তারা ওপরে উঠে গেছে। তাই বলছি আপনারা নিজেকে শোধরান, সামনের দিকে ভালো হয়ে যান। আর অন্যকে নিয়ে সমালোচনা করবেন না। যদি উল্টাপাল্টা কিছু বলেন তাহলে সামনের দিকে অ্যাকশান নেব। যাই হোক,
কথা বলতে বলতে আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না। আর এই তো ছেলে মেয়েকে নিয়ে শপিং করতে চলে এলাম। আর এই তো মেয়ের জামা কাপড় কেনার জন্য নারীর মেলায় চলে আসলাম। আর কিছু ড্রেস দেখতেছিলাম কোনগুলা পছন্দ হয়। আর এই তো এই ড্রেসটা পছন্দ হয়েছিল না, কোনটা নেয় দেখা যাক, বাসায় আসলে দেখিয়ে দেবো কোন ড্রেসটা নিয়েছি। আর এখানে অনেক ড্রেসই আছে, আর বেশি ড্রেস দেখলে কোনটা রেখে কোনটা নেবে এরকম পড়ে যায়। আর গত বছরের তুলনায় এবার মার্কেটে একটু গরম কমই পড়েছে, কারণ এখন তো গরম পুরোপুরি আসে নাই, একটু একটু শীত শীত ভাব। তারপর আকাশ অনেক মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয় নাই, অনেক ঠান্ডা লাগছিল। আর শপিং করতে গিয়ে বেশি একটা খারাপ লাগেনি। আর গত বছরের তুলনায় এবার রোজা রাখতে একদমই কোনো খারাপ লাগেনি, এত ভালো লেগেছে কি বলবো। আসলে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। আল্লাহ চাইলে অতিরিক্ত তাপ দিতে পারে, আবার আল্লাহ চাইলে ঠান্ডা করতে পারে। তাই বলি সব সময় আল্লাহর পথে সবাই চলবেন, আল্লাহকে ডাকবেন, তাই সব কিছু আল্লাহ সহজ করে দিবে। যাই হোক, এরপরে এই তো মেয়ের ড্রেস কিনে নিয়ে এখন নিউ মার্কেট চলে আসলাম। আর এই তো নিউ মার্কেট এসে দেখতেছি যে এই জায়গায় ইফতারি করবে কি কি আছে। তারপরে এদিকে দেখলাম এদিকে ফ্রাইড রাইস, চিকেন আছে, যার যেটা পছন্দ সে সেটা নেবে। তাই আগে ভাগে দেখে রাখতেছি ইফতারির সময় কোনটা খাবো। আর ইফতারির টাইমে এত ভিড় কি বলবো, সব রেস্টুরেন্টের কর্মচারীগুলো সবাই সবারই ডাকাডাকি করতেছে কার জায়গায় কে বসবে, এ আর কি সবাই ঝাঁপিয়ে পড়ে ইফতারির টাইমে এই জায়গায় বসে বসে ইফতারি করার জন্য। যাই হোক, এরপরে এই তো মেয়েকে নিয়ে কসমেটিকের দোকানে গেলাম কি কিনবে। আর এই তো এদিকে ব্রেসলেট দেখতেছে। আর রোজা রেখে বেশি ভিডিও করতে একদমই ভালো লাগে না, তাই বেশি একটা ভিডিও করে নিয়ে হালকা পাতলা করে নিয়েছি। আর এদিকে আমার দুই ছেলে তো সাথে আছে। বড় ছেলে দুষ্টামি না করলে কি হবে, ছোট ছেলে তো খুবই দুষ্টামি করে, এটা ধরে ওটা ধরে, এটা কিনবে ওইটা কিনবে, ওর যা দেখে তাই লাগবে, এরকম করে মার্কেটে গেলে এ আর কি। আর এদিকে এই তো স্পাইডারম্যান ঘড়ি কিনবে, সেজন্য ঘড়িগুলো হাতাহাতি করতেছে। আমি মনে চাইছিলাম না যে ঘড়ি কিনে দিই, কারণ ঘড়ি কিনে দিলে কি হবে, কতক্ষণ পরে ঘড়ি নষ্ট করে ফেলবে। সেজন্য কোনো কিছু কিনে দিতে মন চায় না। যেগুলা কিনে সেগুলা বাসায় এনে এগুলা নষ্ট করে ফেলে। যাই হোক, তারপরও কিনে দিয়েছি, কান্নাকাটি করতেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু দুইটা পুরুষই খুব গুরুত্বপূর্ণ, একজন হলো বাবা, একজন হলো স্বামী। এছাড়া আমরা আর যাকে ধরি না কেন আসলে কিন্তু সে সুপার হিরো হয় না। আপনি কতটা জানেন ঠিক জানি না। যদি আমার বেলায় বলতে যাই, জীবনে যত আবদার, যত ভালো লাগা, কিছু দাবি যাই কিছু ছিল না কেন, প্রথমে কিন্তু বাবা গিরে ছিল, বাবার কাছেই ছিল। তো সে যতটুকু পেরেছে তার সাধ্য অনুযায়ী করেছে। তারপরে যদি কোনো ব্যক্তি থাকে সে হলো স্বামী। একজন স্বামী তার স্ত্রীর জন্য কত বড় নিয়ামত। তবে এখানে একটা কথা আছে, সব বাবাই কিন্তু সুপার হিরো হয় না, সব স্বামী কিন্তু সুপার হিরো হয় না। বাবার মতো বাবা, স্বামীর মতো স্বামী পাওয়াটা কিন্তু একদম ভাগ্যের ব্যাপার, তাই না? জগতে আল্লাহ তাআলা নারী পুরুষ দুই ধরনের পাঠিয়েছে। এই দুই ধরনের মানুষের মধ্যে কত রকমের রূপ, তাই না? এই সমাজের চারপাশে তাকালে কত রকমের মর্মান্তিক দৃশ্য, কত রকমের দুর্ঘটনা আমরা যে দেখতে পাই, নতুন করে বলার মতো তো কিছুই নেই। একজন বাবাই কিন্তু একটা জীবন ধ্বংস করে দিতে পারে একদম পরিপূর্ণ। আবার একজন বাবাই তার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ একদম উচ্চ স্তরে রাখার জন্য কিন্তু পরিপূর্ণ। তো মানুষটা কেমন সেটাই কিন্তু বড় কথা। আবার পথের ধারে যে বসে আছে সেও কিন্তু বাবা হয়। আবার একদম উচ্চবিত্ত পৃথিবীর শ্রেষ্ঠ ধনীও যদি বলতে পারেন সেও কিন্তু বাবা হয়। কিন্তু বাবার মতো বাবা, স্বামীর মতো স্বামী কয়জনেরই বা হয়? আমার জীবনে বাবার পরে আমার ভাইয়েরা, আমার জীবনে যত আবদার আছে আমার ভাইয়েরা পূরণ করে। তাই আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন, আমি আমার ভাইদের জন্য দোয়া করি। আমার ভাইদের যাতে আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে। আমার ভাইদেরকে যেন আল্লাহ তাআলা ইহকালের পরকালের কল্যাণ দান করে, আমিন। আর আমার জীবনের স্বামী হলো অভিশাপ। সে আমার জীবন ধ্বংস করে দিয়ে গেছে, তার কথা আর নাই বা বলি। সে না পেরেছে সন্তানের জীবনে সুপার হিরো বাবা হতে, না পেরেছে স্ত্রীর জীবনে সুপার হিরো স্বামী হতে। এমন কুলাঙ্গার স্বামী কারো জীবনে যেন না হয়, এমন কুলাঙ্গার বাবা কারো জীবনে যেন না হয়। একজন নারীর জীবন ধ্বংস করে দেওয়ার জন্য একজন কুলাঙ্গার স্বামী যথেষ্ট। আবার একজন স্বামী তার স্ত্রীর জীবন পরিপূর্ণ করে সাজিয়ে দিতে পারে যদি সে স্বামীর মতো স্বামী হয়।
যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম। জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে, আর নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে এই তো শপিং করে বাসায় চলে আসলাম, সাথে ওখানে ইফতারি করে চলে আসলাম। আর আমার ছেলেরা ওখানে ইফতারি করার জন্য খুব পাগল ছিল, যে বলছে মার্কেটে গিয়ে ইফতারি করবে। আর আমার কাছে এরকম ইফতারি একদমই ভালো লাগে না। আমার কাছে ভাজা পোড়া ইফতারি ভালো লাগে, আর তাদের কাছে চিকেন ফ্রাইড রাইস, পোলাও বিরিয়ানি এগুলো ভালো লাগে। সেজন্য তাদেরকে বলেছি তোমরা যা খাও তা নিয়ে নাও। আর আমি খেয়েছি বিফ খিচুড়ি, তারা খেয়েছে ফ্রাইড রাইস আর চিকেন। আর এই তো খেজুর শেষ হয়ে গিয়েছিল, আবার খেজুর নিয়ে আসলাম আর এগুলোকে রিফিল করে নিলাম। আর এখন কয়েকদিন পর পর ভিডিও ছাড়ি, তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় তুতলামে চলে আসে, প্লিজ সবাই ইগনোর করবেন। আর এই তো বাজার থেকে কিছু মাছ, সবজি আর মুরগি নিয়ে আসলাম। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট হলো ছোট্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। যাই হোক, এরপরে এই তো মার্কেট থেকে কী কী শপিং করে আনলাম আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা হলো প্রথম ধাপ। প্রথম ধাপে মেয়ের জন্য কেনাকাটা করলাম, দ্বিতীয় ধাপে ছেলেদের জন্য করব। সবার জন্য তো আর একসাথে করা যায় না। মেয়ের যা যা দরকার ছিল তাই কেনাকাটা করেছে, আর ছেলেদের জন্য পরে করব। আর মেয়ে কয়েকটা ড্রেস দেখার পরে এই ড্রেসটা পছন্দ করেছে, আর এই ড্রেসটা নিয়েছে। সাথে ওই তো প্যান্ট পাজামা নিয়েছে। তারপরে এই পাজামার সাথে ম্যাচিং করে আরেকটা ড্রেস বানাবে, সেজন্য প্যান্ট পাজামা নিয়েছে। আর এই ব্যাগটা নিয়েছে, আর 2 জোড়া জুতা নিয়েছে, সাথে ব্রেসলেট ও কানের দুল নিয়েছে। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সেই দোয়া সব সময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।